শীতের আগমনের বার্তা শুনতে না শুনতেই শীত যেন চলে আসলো। গরমকে বিদায় জানিয়ে শীতকে আপন করে নিলাম। শীতের প্রস্তুতির সময় যে সকল জিনিসপত্রগুলি আমাদের দৈনন্দিন কাজে লাগে সেগুলি নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন। এই তো আজকে সকাল থেকেই শুরু করছি ভিডিওটা। এই তো চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানাতে। প্রতিদিনই রুটি বানানো লাগে, আজকে আর রুটি বানাইনি, চাপটি বানিয়েছিলাম। মানে প্রতিদিন রুটি খেতেও কিন্তু ভালো লাগে না। এখন শীতের দিন আসছে, শীতকালে আবার রুটিটা ভালো লাগবে, কিন্তু শীত গরম 12 মাসই আমাদের রুটি নাস্তা থাকেই। তবে মাঝে মাঝে বাচ্চাদের একটু বার্গার বানিয়ে দিই, অমলেট বানিয়ে দিই, কিংবা এইভাবে চাপটি বানিয়ে দিই। এভাবেই এক এক দিন বাচ্চাদের দিয়ে থাকি, কিন্তু আমরা সাদামাটা মানুষ, সব সময় এভাবেই ঝটপটভাবে যেভাবে করা যায় সেভাবেই করি। এই তো এখানে আমি একটু আটা, সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর এই যে এভাবে করে আমি চাপটিটা বানিয়ে ফেললাম। বেশি কোনো সময় লাগে না, কিন্তু একটু মোচমোচা করে ভাজলে একটু তেল দিয়ে ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। পারোটা যেরকম লাগে ঠিক তেরকমই লাগে। এটা বানাতে একদমই সহজ। আমার এটা অনেক পছন্দ। আমি এভাবে মাঝে মাঝে বানিয়ে খাই। যখন দেখা গেছে ছেলে মেয়ে স্কুলে চলে গেলে তখন আমি একা আর নাস্তা বানাই না, শাশুড়ি মাকে রুটি দিয়ে দিই রাত্রে যদি রুটি বানানো থাকে, আর আমি তখন এভাবে আটা গুলিয়ে চাপটি বানিয়ে নিই। ঝটপট হয়ে যায়, সময়ও বেশি লাগে না। তারপর এই তো চা তো থাকবেই। চাটা খুবই আমার একটা নেশা জাতীয় জিনিস হয়ে গেছে। মানে মানে চা একটা পুরোই নেশা। আর এখন তো শীত, আগে গরমের দিন মাঝে মাঝে খেয়েছি, এখন তো শীতকাল, চা তো প্রতিদিনই থাকবে। 1 কাপ হলেও আমি বানিয়ে খাই। যাই হোক, এই তো চাটা ঢেলে নিলাম। চা দিয়ে পারোটা রুটি খেতে আমার খুবই পছন্দ। এটা আমার প্রতিদিন লাগবেই। আর কিছু থাকুক আর না থাকুক, চাটা তো আমার প্রতিদিনই লাগবে। তারপর চায়ের সাথে 2টা বিস্কুট নিয়ে নিলাম। বিস্কুট দিয়ে চা দিয়ে ভিজিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাঝে মধ্যে যখন আবার রুটি বানাতে ভালো লাগে না, তখন কিন্তু আমি চা, বিস্কিট, মুড়ি এগুলা দিয়েই আমি নাস্তাটা সেরে নিই। এই তো খাটে বসে নাস্তা খেয়ে নিচ্ছি, একা একাই নাস্তা খেয়াচ্ছি। ছেলে মেয়ে দুজনেই স্কুলে চলে গেছে, শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি। তখন আমি একা একা টিভি দেখি আর নাস্তা করি। এই তো নাস্তাটা সেরে তারপর গিয়ে দেখলাম বেসিংয়ে এতগুলা থালাবাটি জমে গেছে। মানে সকালে আমি নাস্তা খেলাম, বাচ্চাদেরকেও খেয়ে স্কুলে চলে গেছে, তাদের মানে যেগুলা আছে সেগুলা ধুয়ে নিচ্ছি। রাতেও অনেকগুলা জমে, কিন্তু রাতেরটা আমি রাতেই ধুয়ে ফেলি, সকালের জন্য আর জমে রাখি না। রাতেরটা রাতে, সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, মানে প্রতি বেলায় যে থালাবাটি জমে আমি সাথে সাথেই ধুয়ে ফেলি। ধুয়ে তারপরে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নেব। আজকে এই তো শীত তো চলেই আসলো। শীত আসতে আসতেই হঠাৎ করেই দেখি মানে শীতের আগমনের যে বার্তা, ওটা হলো যে হাতের স্কিনের যে সমস্যা হয়ে যায়, হাত পা গোসলের পর একটু টান টান লাগে, ঠোঁট একটু টান টান লাগে, তারপর একটু খসখসে ভাব লাগে। তখন কিন্তু হাতে পায়ে ভেজলিন কিংবা লোশন ওগুলো না দিলে শরীর কিন্তু খুবই মানে খারাপ লাগে, মানে স্কিন খুবই খারাপ লাগে। তখন কিন্তু আর ভালো লাগে না। এই শীতের দিনটা আমার তেমন ভালো লাগে না, আমার থেকে গরমের দিনই ভালো লাগে। গরমকে কিন্তু মানে গরম লাগলে একটু বাতাস খেলে কিংবা একটু নিরিবিলি জায়গায় গেলে খুবই ভালো লাগে, ঠান্ডা লাগে, একটু স্বস্তি লাগে। কিন্তু শীতের মৌসুমটা আমার একটুও ভালো লাগে না। শীত আসলে অনেক আলসামি লাগে, কোনো কাজ কিন্তু শীতের সময় করতে ভালো লাগে না। শীতের দিনটা অনেক ছোট থাকে, দিন রাত কীভাবে যে চলে যায় বোঝাই যায় না।
শীতের সময় পানি অনেক ঠান্ডা থাকে। আমাদের গৃহিণীদের তো অনেক পানির কাজ করতে লাগে, পাকের ঘরে, রান্নাঘরে থালাবাটি ধুতে সারাক্ষণ কিন্তু পানি ধরতেই হয়। পানি ছাড়া তো কোনো উপায়ই নেই। শীতের মধ্যে পানি হাত লাগাতেই মন চায় না, এমন সময় যায়। কিন্তু এই জন্যই শীতের মৌসুমটা তেমন একটা ভালো লাগে না। আবার অনেক ঠান্ডার সমস্যা হয়, অ্যালার্জির সমস্যা হয়। কাজকর্ম করতে কিন্তু আলসামি লাগে, মানে শীত কোনো কিছু ভালো লাগে না, মনে হয় যে কাঁথা নিয়ে কম্বল নিয়ে শুয়ে থাকি, অনেক আলসামি লাগে। এই জন্য আমার শীতের মৌসুমটা একটুও ভালো লাগে না। যাই হোক, সিজন তো যাবেই, গরম গিয়ে শীত আসবে, শীত গিয়ে গরম আসবে, এটাই নিয়তির খেলা। এই তো তারপর রান্নাবান্না, তরকারি এগুলা গুছিয়ে নিয়ে আসলাম, মানে সবজি কুটিয়ে ধুয়ে আসলাম। এখন আবার ঘর গুছাতে এসে পড়লাম। তারপরে এই শীতের জন্য যে প্রস্তুতি নিলাম, ছোট ছোট পাতলা দুটা কম্বল ছিল, আমি সকালে নামিয়ে তারপরে সারাদিন রোদ্রে শুকিয়ে দিয়েছি। ছাদের মধ্যে দিয়ে আসছিলাম, তখন আর ভিডিও করিনি। যাই হোক, এগুলা ভালো করে আমি শুকিয়ে এই তো ভাঁজ করে রেখে দিলাম। এখন এই যে শীতটা আছে, মানে হালকা হালকা, এই শীতটা আমাদের এই কম্বল, পাতলা কম্বলেই হয়ে যাবে। বাড়িগুলা নামাই না, যখন একটু বেশি শীত পড়বে তখন নামাই, খুব কম, কারণ ওগুলা ময়লা হলে অনেক ধুতে কষ্ট হয়। তারপর এই তো এখানে নিভিয়া ক্রিম, ভ্যাসলিন, মুখে দেওয়ার জন্য হাতের বডি লোশন, এগুলা নামিয়ে ফেললাম। গত বছর ওদের বাবা এগুলা পাঠিয়েছিল। তো শীত তো 3 মাস থাকে, কোনো সময় 4 মাস থাকে, এগুলা তার মানে 1 মাসে 2 মাসে শেষ হয় না। অনেক বড় বড় ছিল, মানে কৌটাগুলা, এই জন্য আর কি একটু দেরি হয়েছে। তবে ভ্যাসলিনটা একটু মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখা গেছে মুখে, হাতে, পায়ের গোড়ালি কিন্তু শীতের সময় অনেকটাই ফেটে যায়, টান টান হয়। এগুলা কিন্তু বেশি করে দিতে হয়, রাতে আবার শোয়ার সময় দিতে হয়, নাইলে খুবই খারাপ অবস্থা সকালে হয়ে যায়। তারপরে তো মুখে যে নিভিয়া ক্রিমটা, এটা বেশি লাগেনি, বেশিরভাগই কিন্তু আমরা ভ্যাসলিনটাই ইউজ করে থাকি। তারপরে তো বডি লোশনটাও অনেকটাই শেষ হয়ে গেছে, এটা এই বছর হয়ে যাবে। এভাবে করেই কিন্তু জিনিসপত্র ব্যবহার করি। দেখা গেছে এগুলা তার সবসময় লাগে না, শীতে গরমের দিনে কিন্তু এগুলা লাগে। গরমের দিন কিন্তু আর লাগে না, মানে দেওয়া হয় না, তখন দিলে শরীর একটু ঘাম ঘাম লাগে, মানে একটু নিয়ে আঠালো টাইপ হয়ে যায়। এই জন্য কিন্তু শীতে এগুলা ব্যবহার করা হয়। তারপরে তো দুপুর হয়ে গেছে, মেয়ে আবার চলে আসছিল স্কুল থেকে। গোসল করেও বলছে যে আম্মু হাত পাও টান টান লাগে, এগুলা নামিয়ে দাও। এই জন্য দুপুরে এগুলা সাথে সাথে নামিয়ে দিয়েছি। তারপরে তো রান্নাবান্না তো কোটাকুটি আগেই করে নিয়েছি, সবসময় তো আর সব ভিডিও দেখানো হয় না। যাই হোক, এখানে আমি ছোট ছোট মাছ ছিল 3-4 পদের, মানে শিং মাছ, তারপরে ট্যাংরা মাছ, চাপিলা মাছ, ওগুলা ছিল। তারপরে আমি এগুলা ঝিঙ্গা দিয়ে ভেজে রান্না করে নিলাম শুকনো শুকনো করে। এক চুলায় আমি রান্না করছি, আরেক চুলায় মাছ ভেজে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখানে আমি আবার করলা ভাজি করে নিয়েছি। এই তো মাছ তরকারিটা হয়ে গেছে শুকনা শুকনা, বেশি সময় লাগেনি। আজকে 2 আইটেমই ছিল, আগের দিনের ডাল ছিল, এই জন্য ডাল রান্না করিনি। বেশি আর আইটেম করি না, খুব ভালো লাগে না, মানে দেখা গেছে তরকারি অনেকটাই থেকে যায়, বাসি তরকারি অনেকটাই থেকে যায়, পরে আমারই খাওয়া লাগে, এই জন্য আর করিনি। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, আমার কথা কোনো কাজ যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।